स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও ভগিনী নিবেদিতাকে আভূমি লুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজকে সশ্রদ্ধ প্রণাম। দার্জিলিং আশ্রমের প্রত্যেক কর্মীকে এবং আমি সবার আগে কৃতজ্ঞতা জানাবো যে আজকের এই যে আধ্যাত্মিক শিবিরে আমরা উপস্থিত হয়েছি, তাদের অকুণ্ঠ সহযোগিতা ব্যতীত এই অনুষ্ঠান কিন্তু কখনোই সম্ভব হতো না। প্রত্যেক মহারাজকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা অকুণ্ঠ সহযোগিতা করেছেন বলে আজকে এই অনুষ্ঠান আমরা করতে পারছি। নিবেদিতা পাঠচক্রের ব্যানারে এই আধ্যাত্মিক শিবির অনুষ্ঠিত হতে চলেছে, এটা ঠিক কথাই, কিন্তু আমি প্রারম্ভিক ভাষণে পরিতোষ বর্ধন মহাশয়ের কথা আবার একবার সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। যে অদৃশ্য তীরন্দাজ পেছনে বসে ভক্তিযোগের মতন একটি দুরূহ বিষয়ে আধ্যাত্মিক শিবির করবার মতন সাহস আমাদের জুগিয়েছেন, তাকে আবার প্রণাম। বলে দেওয়ার প্রয়োজন নেই যে তিনি কে। নিবেদিতা পাঠচক্র আয়োজিত এটি তৃতীয় আধ্যাত্মিক শিবির। এই তৃতীয় আধ্যাত্মিক শিবির হলেও আমাদের পথ চলা কিন্তু খুব বেশি দিনের নয়, মাত্র 2 বছর। এই 2 বছর আগে আমাদের পথ চলা শুরু হয়েছিল পরম পূজনীয় শ্রী মহাত্মানন্দজি মহারাজের হাত ধরে। তার পাণ্ডিত্যপূর্ণ তত্ত্বাবধানে 2 বছর আগে আমাদের পাঠচক্র যখন শুরু হয়েছিল, তখন থেকেই মহারাজ কিন্তু একটা বিষয়ে খুব সচেতন করে দিয়েছিলেন প্রত্যেক সদস্যকে, সেটা শুধু গান আর কথামৃত পাঠ নয়। এই পাঠচক্রের প্রথম উদ্দেশ্যই হবে ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতি সব কিছুকে জানা, তা নিয়ে পঠন পাঠন, শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভাব আন্দোলনকে নিয়ে আলোচনা, এবং প্রত্যেক সদস্যকে পড়াশুনো করতে হবে এ বিষয়ে কিন্তু মহারাজ অত্যন্ত সচেতন ছিলেন এবং সচেতন করেছেন। শাস্ত্রের একটি কথা এ বিষয়ে মনে পড়ছে। শাস্ত্রে বলা হয় যে যখন ভক্ত আগ্রহী হয় ঈশ্বরের বিষয়ে জানবার জন্য, গুরু তখন আপনি আসেন। নিবেদিতা পাঠচক্রের সদস্যদের পরিপ্রেক্ষিতে মহারাজের আগমন কিন্তু একেবারেই সেই রকম। উনি হাত ধরে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন সেই পরমাত্মার দর্শনের জন্য, যে পরমাত্মাকে দর্শন করা ভারতীয়দের সেই চিরন্তন বাসনা। ভারতীয় ধর্ম যে বাসনার উপর নির্ভর করে এগিয়ে চলেছে। মহারাজ শুধু আত্মনমোক্ষাত্ম ভাবেননি, নিজের মোক্ষের কথা না ভেবে উনি কিন্তু জগতের হিত, আমাদের মতন মানুষদের হিতের কথা ভেবে তিনি তার ভাবনাটা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সত্যি বারবার তার কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাবো। আমরা ঈশ্বরকে, ধর্ম কি, ভক্তি কি, কেন আমরা ঈশ্বরের নাম করব, এই বিষয় নিয়ে 2 দিন ধরে আলোচনা করব, জপ ধ্যান করব। এই আমাদের আধ্যাত্মিক শিবিরগুলো এরকমই হয়ে থাকে। যারা নতুন তাদের উদ্দেশ্যে এটা আমার বলা, আর যারা জানেন তারা তো জানেনই। আমরা সবাই ঋদ্ধ হব। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আগত সবাই যেন আনন্দপূর্ণ মধুময় মন নিয়ে ফিরতে পারি। সকলকে স্বাগত জানাই এই শান্তিপূর্ণ আনন্দময় একটা পরিবেশে। আমরা যে 2 দিন কাটাবো সেই 2 দিনের জন্য শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ অর্পণমস্তু।